অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী অখণ্ড সংহিতা চতুর্দশ খণ্ড। রামবল্লভপুর নোয়াখালী 26 অগ্রহায়ণ 1341। অদ্য শ্রী শ্রী বাবামণি রামবল্লভপুরে মজুমদার ভবনে আসিয়াছেন। অপরাহ্নে স্থানীয় মাইনার স্কুলে একটি সভা হইল। প্রথমে স্কুল গৃহের ব্যবধানের বেড়া তুলিয়া ফেলিয়া সেখানেই সভার কার্যারম্ভ হইল। কিন্তু অর্ধ ঘণ্টা মধ্যেই সৎকথা শ্রবণিচ্ছু শ্রোতাদের সংখ্যা এমন অসম্ভব বাড়িয়া গেল যে শ্রী শ্রী বাবামণি মধ্যস্থলে বক্তৃতা বন্ধ করিয়া সকলকে বাহিরের খোলা মাঠে নামিতে অনুরোধ করিলেন। সেই বিস্তীর্ণ মাঠও দেখিতে না দেখিতে এক বিরাট জনতায় আচ্ছন্ন হইল। শ্রী শ্রী বাবামণি বলিতে লাগিলেন, মূর্খ অজ্ঞানকে ব্রহ্মজ্ঞানের মহাবলে বলিয়ান করে তুলতে হবে। ছোট বড়র বিচার জগৎ থেকে উঠে যাক। সবাইকে এক পরমেশ্বরের আত্মজ জ্ঞান করে একে অন্যের সাথে তার শাশ্বত আত্মীয়তা স্বীকার করুক। পাপের জ্বালা, চেষ্টার ব্যর্থতা, পরাজয়ের গ্লানি, ভিক্ষার দৈন্য প্রত্যেকের জীবন থেকে নির্বাসিত হোক। একমাত্র প্রেম ঘন পরমেশ্বরের চরণ পানে তাকিয়ে প্রত্যেকে জীবনের পথ চলতে সমর্থ হোক। এই সামর্থ্যকে প্রত্যেকের জীবনে জাগিয়ে তোলার ব্রত আমাদের গ্রহণ করতে হবে। বক্তৃতাকালে শ্রী শ্রী বাবামণি বহু পৌরাণিক এবং ঔপনিবেশিক কাহিনী বর্ণনা করিতে লাগিলেন। 2 ঘণ্টা বক্তৃতার পরে শ্রী শ্রী বাবামণি আসন পরিগ্রহ করিতে উদ্যত হইলে জনতার মধ্য হইতে কয়েক ব্যক্তি দণ্ডায়মান হইয়া বলিলেন, আমরা যুবকদের পক্ষ থেকে আবদার করিতেছি যে আমাদের আরও কিছু শুনানো হোক। পুনরায় শ্রী শ্রী বাবামণি বক্তৃতা আরম্ভ করিলেন। যথোপযুক্ত কাল বক্তৃতার পরে উপবেশন উদ্যত হইলে শ্রোতাদের মধ্য হইতে পুনরায় অনুরোধ হইল। শ্রী শ্রী বাবামণি পুনরায় কয়েক মিনিট বলিয়া সভা ভঙ্গ করিলেন। এদিকে রাত্রি হইয়া গিয়াছে। কৃষ্ণরামপুর ফিরিতে অনেকটা পথ পদব্রজে আসিতে হইবে। চৌমোহনী নোয়াখালী 27 অগ্রহায়ণ 1341। প্রাণের টান। রাত্রি 2 ঘণ্টা থাকিতে শ্রী শ্রী বাবামণি কৃষ্ণরামপুর হইতে পদব্রজে মাঝদি চলিয়াছেন। পথিমধ্যে রায়গঞ্জ বাজারের ডাকঘরের দুয়ারে ধাক্কা দিতে দিতে শ্রী শ্রী বাবামণি বলিতে লাগিলেন, গৃহস্থ জাগো। ঘরে একজন বৃদ্ধ ভদ্রলোক শুইয়াছিলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, আপনি কাকে চান? কিন্তু শ্রী শ্রী বাবামণি যাহাকে চাহেন সেই নূতন ভক্তটি আজ এখানে নিজ ঔষধালয়ে না ঘুমাইয়া কৃষ্ণরামপুর গ্রামেই নিজের ঘরে ঘুমাইয়াছিলেন। তিনিও ঠিক একই সময়ে প্রসন্ন ভৌমিকের বাড়ি আসিয়া খুঁজিতেছিলেন যে শ্রী শ্রী বাবামণি কোথায়। ভৌমিক বাড়িতে শ্রী শ্রী বাবামণিকে না পাইয়া ভক্ত রায়গঞ্জে আসিলেন এবং আসিয়াই শুনিলেন যে শ্রী শ্রী বাবামণি তাহাকে কিয়ৎকাল আগে খুঁজিয়া গিয়াছেন, কিন্তু তখন আর 6 মাইল পথ গিয়া মাইজদিতে ট্রেন পাইবার সম্ভাবনা নাই। ভক্তের আর প্রাণে মানিল না। একজন সঙ্গী লইয়া সাইকেলে তিনি আসিয়া চৌমোহনীতে পৌঁছিলেন এবং শ্রী শ্রী বাবামণির পাদপদ্ম দর্শন করিয়া অশ্রু বিসর্জন করিতে লাগিলেন। শ্রী শ্রী বাবামণি সমস্ত বিবরণ শুনিয়া
স্মিত হাস্য করত, গুঞ্জন করিয়া গাহিলেন, তোরা আমার আপন যদি, থাকবি দূরে কেমন করে? তোদের আমার পাওনা দেনা জানিস কত জনম ধরে, পেয়েও তোদের হয় না পাওয়া, দিয়েও তোদের হয় না দেওয়া। না দিয়ে সব দিয়ে ফেলিস, না পেয়ে পাস বিচিত্র রে। নিত্য মধুর প্রেমের খেলা, সাজলো কেমন সুখের মেলা। দেওয়া নেওয়ার ঊর্ধ্ব দেশে, দেওয়া নেওয়ার হৃদয়ে ভরে। ভক্ত শ্রী শ্রী বাবামণির পায়ে লুটাইয়া পড়িলেন। শ্রী শ্রী বাবামণি পুনরায় আবৃত্তি করিতে লাগিলেন, নিজের কাছে নিজেই আমি দিলাম ধরা প্রাণের দায়ে। শীতল হলো পরাণ আমার, শরণ পেয়ে নিজের পায়ে। আপন চরণ আপনি পুঁজি, আপন হৃদয় আপনি খুঁজি। একজনারে দুই সাজিয়ে, প্রেমের খেলা মলয়ে বায়ে। প্রেম বিরহের চলছে লীলা, নিজের সৃষ্ট অন্তরায়। খেয়া নৌকার এ আমদানি, কেবল বাইরে জানা জানি। এপার ওপার উঠল ফুটে, চপল নদীর স্রোত বহায়ে। একই ছিলাম দুই হয়ে তুই, উঠলি আমার নামের নায়ে। ভক্ত বলিলেন, কাল আপনার নিকট দীক্ষার জন্য কত মাথা কপাল কুটলাম, কিন্তু আপনি দীক্ষা দিলেন না। বললেন আপনার সঙ্গের ওই অজাত শ্বশ্র বালক ব্রহ্মচারীর নিকটে দীক্ষা নিতে, অথচ আজ বলছেন উঠলি আমার নামের নায়ে। শ্রী শ্রী বাবামণি হাসিয়া বলিলেন, যে আমাগত প্রাণ, যে আমাকে ছাড়া আর কাউকে জানে না, নিজের ব্যক্তিত্ব যে আমার জন্য বিসর্জন দিয়েছে, তার কাছ থেকে নাম নিলে আমার কাছ থেকেই নেওয়া হলো। ভক্ত জিজ্ঞাসিলেন, আপনার সঙ্গের ব্রহ্মচারী কি এই গুণসম্পন্ন? শ্রী শ্রী বাবামণি এই কথার কোনো জবাব দিলেন না, কিন্তু বলিলেন, বেশ, আমিই তোকে দীক্ষা দিব। ভক্ত বলিলেন, আমার স্ত্রী? শ্রী শ্রী বাবামণি বলিলেন, হ্যাঁ, তাকেও দীক্ষা দিব। ভক্ত বলিলেন, আমার একজন বন্ধু। শ্রী শ্রী বাবামণি বলিলেন, হ্যাঁ, তাকেও দিব। আজ তুই পৃথিবীর যে কারো নাম করবি, তারই জন্য খোলা ভাটি। দ্বিপ্রহরে বাবুপুর জিরতলি গ্রাম হইতে শ্রীযুক্ত সতীশচন্দ্র ভট্টের নেতৃত্বে বহু ভদ্রলোক শ্রী শ্রী বাবামণির চরণ দর্শনে আসিয়াছেন। কৃষ্ণরামপুর ও রামবল্লভপুরের বক্তৃতার সুখ্যাতি যেন দাবানলের মতো চতুর্দিকে ছড়াইয়া পড়িয়াছে। ভট্ট মহাশয় মহাপুরুষ ভোলাগিরির শিষ্য। তিনি বহু প্রকারে মিনতি করিয়া নানা বিষয়ে উপদেশ দিতে লাগিলেন। শ্রী শ্রী বাবামণি বলিলেন, উপদেশ 10 জায়গাতে নয়, একটি স্থানে যা পেয়েছ, সকল দ্বিধাদ্বন্দ্ব পরিহার করে তাতেই লেগে থাকো। এই যে নিষ্ঠা, তাই তোমার সকল কল্যাণের মূল স্বরূপ হবে। গুরু যে মহামন্ত্র দিয়েছেন, নির্বিচারে তাতে লগ্ন হতে হবে। মনে সংশয় এলে শানিত কৃপানে তাকে তৎক্ষণাৎ ধ্বংস করতে হবে। নিঃসংশয় হয়ে পূর্ণ বিশ্বাস নিয়ে আমৃত্যু গুরুবাক্য অনুসরণ করবে। এই সংকল্প নিয়ে ক্রমশ এগিয়ে যাও। ডাইনে বাঁয়ে তাকাবে না, তাকাবে শুধু সম্মুখে। গুরু কৃপাতে বিশ্বাস করো। গুরু কৃপা তোমাকে সকল বিঘ্ন উত্তরণ করিয়ে দেবে, সকল প্রাপ্তব্য পাইয়ে দেবে, ভগবানের নিত্য সেবকে পরিণত করে দেবে। চৌমোহনী আখড়াতে 2 বেলায় বক্তৃতা হইল। এই কঠোর পরিশ্রমের পরে শ্রী শ্রী বাবামণি 1 মাইল দূরবর্তী আলিপুর গ্রামে রাত্রি করিয়া রওনা হইলেন।
ভক্তের পিতৃবন্ধু শ্রীযুক্ত নিশিকুমার মজুমদার জানিতেন না যে শ্রী শ্রী বাবামণি অদ্য সেখানে শুভাগমন করিতে পারেন। তাই ভক্ত চৌমোহনী বাজার হইতে ঘৃত, আটা, আলু প্রভৃতি ক্রয় করিয়া সঙ্গে লইয়া চলিলেন। আলিপুরে শ্রী শ্রী বাবামণিকে পৌঁছাইয়া দিবার পরেই ভক্ত নিজ স্ত্রীকে নিয়ে আসিবার জন্য সেই রাত্রি করিয়ায় ছুটিলেন দুর্গাপুর। একজন বলিলেন, কাল সকালে গিয়ে নিয়ে এলেই তো পারেন দাদা। ভক্ত বলিলেন, শুভস্য শীঘ্রম। শ্রী শ্রী বাবামণি আলিপুর গ্রামে আসিয়াই তাহার ওই বাড়িতে যে উঠিতে পারেন নিশিকুমার বাবু তাহা কল্পনাও করিতে পারেন নাই। তিনি আনন্দে গদগদ হইয়া বলিতে লাগিলেন, ভগবানের আজ আবির্ভাব হলো, ভগবানের আজ আবির্ভাব হলো। শ্রী শ্রী বাবামণি হাসিতে হাসিতে বলিলেন, আমি অবশ্য ভগবান নই, কিন্তু ভগবানের আবির্ভাব এরূপ অপ্রত্যাশিত ভাবেই হয়। কবে যে তিনি কিভাবে এসে কাকে দেখা দেবেন এবং হৃদয় গ্রন্থি ছিন্ন করে সর্বসংশয় ভেদ করে কবে যে তিনি কার আকাশে সমুদিত হন তার কোনো হিসাব করা চলে না। এই বিষয়ে তিনি বড় বেহিসেবি। কতখানি সাধন করলে তাকে পাওয়া যায় তা কেউ বলতে পারে না। কেউ 1000 বছর তপস্যা করে পায় না, কেউ এক নিমেষে পেয়ে যায়। সবই তাঁর কৃপা, সবই তাঁর কৃপা। যে তাঁর কৃপাতে নির্ভর করে নিশ্চিন্ত হয় সেই ভাগ্যবান, সেই পরম শকুতি সম্পন্ন ধন্য ব্যক্তি। 28 অগ্রহায়ণ 1341 অদ্য প্রাতে আলিপুরে ভক্ত দম্পতিকে দীক্ষাদানের পরে শ্রী শ্রী বাবামণি জিজ্ঞাসা করিলেন, আমার হৃদয়ের ধন অমূল্য নিধি আজ তোমরা নিয়ে গেলে, কিন্তু আমাকে কোন বস্তু গুরুদক্ষিণা রূপে দিবে? ভক্ত দম্পতি নিরুত্তর রহিলেন। শ্রী শ্রী বাবামণি কিয়ৎকাল চুপ করিয়া থাকিয়া বলিলেন, যদি জীবনে একটি দুঃখীর দুঃখ বিদূরণে, একটি পতিতের উত্থান লাভে প্রাণপণ চেষ্টা করো, তবে তাতেই আমার গুরুদক্ষিণা লাভ হবে। তৎপরে শ্রী শ্রী বাবামণি দাম্পত্য সংযমের আবশ্যকতা সম্পর্কে উপদেশ দিলেন। শ্রী শ্রী বাবামণি বলিলেন, স্বামী এবং স্ত্রী যেখানে জীবনকে ভগবত উদ্দেশ্যে নিবেদন করে দিয়ে দাম্পত্য সংযম পালনের চেষ্টা করে, সেখানে জীবনমুক্ত মহাপুরুষেরা সেই গৃহে আবির্ভূত হয়ে জীবের মঙ্গল সম্পাদনের জন্য আগমন করতে প্রলুব্ধ হন। জগতে তাঁদের নিজ কার্য কিছুই নেই, কিন্তু জীবের প্রতি করুণায় বিগলিত হয়ে পুত্র বা কন্যা রূপে তারা আবির্ভূত হন। তোমরা তোমাদের জীবনকে শুদ্ধভাবে কাটাবার জন্য প্রাণপণ চেষ্টা করো। এই চেষ্টায় পূর্ণ সাফল্য যদি আসে, তবে তার প্রভাব শক্তিতে 10 দিকে শত শত ব্যক্তি নিজেদের অজ্ঞাতসারে পবিত্র জীবন যাপন করবার জন্য প্রেরণা উপলব্ধি করতে শুরু করবেন। আর এই প্রয়াসে যদি পূর্ণ সাফল্য নাও হয়, তবু আংশিক সাফল্যেরই ফলস্বরূপে তোমাদের বংশধারার ভিতরে অভিনব শক্তির খেলা শুরু হয়ে যাবে। ক্ষণ সুখজীবী সামান্য মানবেরা সে কথা বুঝতেও পারে না, কিংবা অন্তরে বুঝলেও মুখের ভাষায় টিটকেরি ছাড়া আর কিছু দিয়ে তোমাদের অভিনন্দন করবে না। দীক্ষা আশ্চর্য ব্যাপার। ভক্ত গদগদভাবে বিদায় লইতে উদ্যত হইলে শ্রী শ্রী বাবামণি বলিলেন, দীক্ষা অতি আশ্চর্য ব্যাপার। যে নেয় সে তা বুঝতে পারে, বুঝে নিজে নিজেই অবাক হয়ে যায়। হুজুগের দীক্ষার কথা বলছি না, প্রাণের আবেগে নেওয়া দীক্ষার কথা বলছি। সে অনুভব করে যে নবজন্ম হলো, সে অনুভব করে যে অতীতের কোটি জন্মের পাপের অবসান হলো, সে অনুভব করে যে যার জন্য সে জন্ম ভ্রমণ করে করে এসেছে এতদিনে তাকে সে পেল। দীক্ষিতের এই দৃষ্টিভঙ্গির মানে বাইরের লোকে কিছুতেই বুঝতে পারে না।
তারা ভাবে এসব হচ্ছে এক নম্বরের পাগলামি, কিন্তু যে নিজ অন্তর দিয়ে বুঝেছে সে তা নিজের অন্তরের সাক্ষী সত্য বলে মেনে নেবে, অন্য প্রমাণের অপেক্ষা রাখবে না। আলিপুর হইতে প্রাতে 8:30 ঘটিকায় আসিয়া শ্রী শ্রী বাবামণি চৌমোহনী আখড়ায় পৌঁছিলেন এবং সঙ্গে সঙ্গেই বক্তৃতা শুরু হইল। বেলা 11টায় সভা ভঙ্গ হইল। গৌরীপুর, ময়মনসিংহ, 10ই পৌষ 1341। স্থানীয় এক জমিদারের ম্যানেজারের বাড়িতে শ্রী শ্রী বাবামণি আসিয়াছেন এবং একটা ব্যাংকের দালানে তাহার থাকিবার ব্যবস্থা হইয়াছে। এখানে কোনো সভা সমিতির ব্যবস্থা করা হয় নাই। বেশ নিরিবিলি। অধিকাংশ সময়ে শ্রী শ্রী বাবামণি সঞ্চিত পত্রের জবাব দানে ব্যস্ত আছেন। হরি ওম।